মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখতে। গ্যাংটকে আজকে আমাদের তৃতীয় দিন এবং আজকে আমাদের কর্মসূচি বলতে দুটো। প্রথম কথা হচ্ছে হোটেল ডিজংকে এবার বিদায় জানানোর পালা। এখানে আমার দুদিনেরই বুকিং ছিল। অ্যাকচুয়ালি আমি আগের বার এসে গ্যাংটকে যে হোটেলটিতে উঠেছিলাম, হোটেল আলফা, সেটা এখান থেকে 3টে বিল্ডিং পড়ে এমজি মার্গের ওপরেই। তো আমার এবার ওখানেই ওঠার ইচ্ছে ছিল আর কি। কিন্তু প্রবলেম এটা হয়েছে যে ওখানে আমরা এসে ঘর পাইনি, আমরা প্রায়ার বুকিং করে আসিনি। তো আমার ইচ্ছা ছিল ওখানে একটা দিন থাকার, কারণ ওখানে 2-3টে বেনিফিট আছে। একটা হচ্ছে আমরা এই যে ডিজংয়ে আছি, ডিজংয়ে কিন্তু মোস্টলি সব কিছুই এই এমজি মার্গ ফেসিং রুম। পাহাড়ে এসে একদিন সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না, এটা খারাপ লাগে। তো ওনাদের যেগুলো কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম, তার মধ্যে যেটা সব থেকে ভালো রুম, আমরা কাল বিকেলে গিয়ে সেটা বুক করে নিয়েছি। তো সেখানেই আজকে থাকবো। তবে ব্যাপার হচ্ছে সেটা তো আজকে বিকেলের কর্মসূচি। আজকে সকালে আমি, শুভদীপ, শঙ্খদীপ এবং শঙ্খদীপের ওয়াইফ, আমরা 4 জন রওনা দিচ্ছি সাইট সিইং করতে। এবার সাইট সিইং এ কি কি দেখবো, আমরা একটা গাড়ি বুক করেছি, ছোট্ট সেন্ট্রো গাড়ি, 4 জনের যাওয়ার মতো। তো সেই গাড়িটিতে আমরা গ্যাংটক থেকে প্রথমে যাব নামচি, নামচি থেকে যাব সামড্রুপসে, সামড্রুপসে থেকে যাব টেমিক টি গার্ডেন, আর ইভেনচুয়ালি আমরা আজকের দিনের ঘোরা শেষ করব রাওয়াংলার বুদ্ধ পার্ক দেখে। এটা প্ল্যান। এবার কতটা এক্সিকিউট হবে, কতটা সময় পারমিট করবে জানি না, এবং ইচ্ছে আছে এইসব দেখে টেকে নিয়ে ইভেনচুয়ালি আবার রাত্রিরে আমাদের গ্যাংটক ফিরে আসা। আমাদের কাজ বলতে এখানে ব্রেকফাস্টটা সেরে নেবো বেরোনোর আগে। এই উল্টো দিকেই আমরা যেখানে আছি, দেখুন এই ঘরটাও খুবই ভালো ছিল, আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। তবে ডিজংয়ের একটা প্রবলেম হচ্ছে, ডিজংয়ে কিন্তু কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, আর এনাদের সার্ভিসটা একটু ডাইসি, খারাপ বলবো না, তবে সারাদিন ওই রিসেপশনে একটাই ছেলে থাকে, তো সেই সমস্ত কিছু মেনটেন করে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন একটু চাপ, তার উপর চাপ পড়ে যায়। যখন পিক সিজনে সব ঘরে লোক থাকবে, একটু সমস্যা হতে পারে। বারিং দ্যাট দ্য রুম ওয়াজ রিয়েলি গ্রেট ফর 1800 রুপিস। যারা ডিজং এর রিভিউ দেখেননি, আগের পর্বর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছে, একটু চেক করে নেবেন। এই ঘরটা খুব খুব ভালো লেগেছে, আর স্পেশালি এরকম সারাক্ষণ এমজি মার্গ দেখতে পাচ্ছি আমরা বসে, আর এখানে দোকানপালা সমস্ত কিছুই কাছে, খাবার দোকান আছে প্রচুর। তো এখান থেকেই ব্রেকফাস্ট করব, আলফাতে আমাদের ব্যাগগুলো রেখে দিয়ে আমরা তারপর গাড়ি নিয়ে বেরোবো। দিয়ে বিকেলে এসে আলফাতে যখন পৌঁছবো, অবশ্যই আলফার রুমটা ঘুরে দেখাবো, কত টাকা মোটামুটি ভাড়া পড়ছে সেটাও বলবো, এবং মানে আরো আমাদের বিকেলে এমজি মার্গে কি কি অভিজ্ঞতা সেই সবও তুলে ধরবো আজকের ব্লগে। যারা কোনো কারণে প্রথম আজকে আমার এই চ্যানেলটি দেখছেন, একটা অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আগে দেখবেন, তাহলে আপনি আর আমি অনেক ইজিলি কানেক্টেড থাকতে পারবো। হচ্ছে আমাদের হোটেল দ্য ডিজং, আর আমাদের সুবিধা হচ্ছে ঠিক বেরিয়ে রাস্তার উল্টো দিকে এই যে দুর্গা সুইটস অ্যান্ড ফাস্ট ফুড, এখানে কালকেও আমরা পুরি সবজির একটা প্লেট নিয়েছিলাম 60 টাকা করে, আজকেও ঠিক একই খাবো। এখানে প্রচুর মিষ্টিও বিক্রি হয়, আমার মতো যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন জলখাবারে, একটু ভালো মিষ্টি নিয়ে নিতে পারেন এখান থেকে। এই আমাদের ব্রেকফাস্ট, 5 পিস পুরি আর একটা আলু মটর দিয়ে সবজি, এটার প্লেট হচ্ছে 60 রুপিস। আর এই যে একটা রসমালাই মতো প্রিপারেশন নিয়েছি, এটা একটু দাম বেশি, এটা পড়েছে 50 রুপিস মতো। শুভদীপেরও তাই। এখানে খাবার তবে খুব ভালো, আমি কালকেও খেয়েছি, এর আগের বার এসেও অনেকবার খেয়েছি, ব্রেকফাস্ট আইটেম হিসেবে খুব ভালো। প্রায় খাওয়া দাওয়া হলো। একটা যেটা ভালো ব্যাপার এই দুর্গা স্ন্যাক্স অ্যান্ড ফাস্টফুডে, যেটা অনেক সকাল সকাল খুলে যায়, জানেন, 7:30, যারা এরকম সময় খেতে চাইছেন কিছু, ধরুন নর্থ সিকিম যাবে, সকাল সকাল এখানে খাবার পেয়ে যাবেন। আর আজকে আমরা থাকবো হচ্ছে এই হোটেলটায়, এই আলফা, এই দেখুন বাঁদিকে দেখতে পাচ্ছেন আলফা হোটেল, এইটাই হচ্ছে আজকে আমাদের থাকা। এখানের একদম টপ ফ্লোরে আমরা থাকবো। চলুন একবার কথা বলে আসি, কারণ এখানে মাল ডিপোজিট করতে হবে আমাদের। আর এটার চিনবেন কি করে, ঠিক ড্রাগন ওয়াকের উল্টো দিকেই হচ্ছে এই আলফা হোটেল। ব্যাস, আমি আর শুভদীপ রেডি, আমাদের এখানের প্যাকিং ডান। এবার আলফাতে মালগুলোকে গ্যারেজ করে আমরা বেরোবো, গাড়ি অলমোস্ট এসে গেছে। আমাদের এখান থেকে নামচি প্রথমে যে যাব, সরাসরি যেতেই 2.5 ঘন্টা মতো সময় নেবে। আজকে এই গোটা যা প্ল্যান বললাম, সেটা করে আমার মনে হয় বেস্ট হয় যদি আপনি রাবাংলাতে থেকে যেতে পারেন, কিন্তু আমাদের তো সেটা হবে না, আবার ফিরতে হবে। ওই আমার মনে হচ্ছে ফিরতে ফিরতে বিকেল 7টা বাজবে কম করে। আর আরো বেটার হয় যদি আরো অনেক আগে বেরোতে পারেন সকালে, তাহলে আকাশ পরিষ্কার পাবেন, যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে। আমরা যে সময় রাবাংলায় গিয়ে পৌঁছবো ততক্ষণে সন্ধ্যে নেমে যাবে, আর কোনো দেখার সুযোগ নেই। বাট আইডিয়ালি হচ্ছে আপনাদের 7টার মধ্যে বেরোতে হবে। হোটেল, খাওয়া দাওয়া এবং আরও নানান পার্সোনাল এক্সপিরিয়েন্স তো শেয়ার করলাম।
চলুন এবার আরও কয়েকটা কাজের ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। প্রথমেই বলি, আমরা কিন্তু এই ডে ট্রিপটা করেছিলাম একটা ছোট্ট 4 সিটের গাড়িতে। এই গাড়িটি যার সেই জিগমি তামাংয়ের নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সিকিমে এলে এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ওনার কাছে ছোট গাড়ি বড় গাড়ি সব কিছুরই সাপ্লাই আছে, আপনাদের দরকার মতো উনি প্রোভাইড করে দিতে পারেন। মানুষটি বিশ্বস্ত, এই নিয়ে আমাদের সেকেন্ড ট্রিপ ওনার সঙ্গে আমার অভিজ্ঞতা বরাবর ভালোই হয়েছে। আর এর আগেই যে কথাটা বললাম যে পারলে এই ডে ট্রিপটা যেদিন করবেন সকাল সকাল রওনা দেবেন, তাহলে একটা চান্স থাকবে আপনারা গ্যাংটকে বিকেলের মধ্যে ফিরতে পারবেন। আমাদের কিন্তু সেদিন সব কমপ্লিট করে ফিরতে প্রায় রাত 9:30 বেজে গেছিলো, যেটা একটু রিস্কি হতে পারে, স্পেশালি অন উইন্টার নাইটস। নামচি যাওয়ার পথে একটা প্রথম টি ব্রেক আমরা নিলাম। আমরা অর্ধেক রাস্তা মোটামুটি এসছি এবং আমরা সাউথ সিকিমে প্রবেশ করে গেছি, গ্যাংটক ইস্টে। আর আমরা আজকে যে পয়েন্টগুলো দেখবো মোটামুটি সব কিছুই সাউথ সিকিমে। যদি পেলিংয়ে থাকতাম রাত্রিরে তাহলে সেটা ওয়েস্ট সিকিম হতো, তাহলে একদিনে 3টে জায়গা দেখা হতো, বাট এবার সেটা হচ্ছে না। আর খুব ভালো এনজয় করছি আমরা, যেহেতু শুভদ্বীপের বাদেও শঙ্খদ্বীপ এবং শঙ্খদ্বীপের ওয়াইফকে পেয়েছি, সবাই মিলে দারুণ এনজয় হচ্ছে। নামচিতে প্রথমে আমাদের গন্তব্য হবে চারধামের টেম্পলটা, তারপরে আমরা যাব হচ্ছে সামরুপসেতে। সিকিমের সেই ভয়াবহ গ্লেশিয়ার বাস্টের পরে এই রুটেও কিন্তু নানা নদীর ওপর ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমাদের সেই দিন অনেকটা ঘুরপথ দিয়ে যেতে হচ্ছিল, যেটা ইউজুয়ালি শর্টেস্ট রুট ড্রাইভাররা নেন। আমরা কিন্তু সেটা পাইনি, তার কারণ হচ্ছে বেশিরভাগ রাস্তাতেই আইদার মেরামতির কাজ চলছে বা কোথাও কোথাও ব্রিজগুলো কিন্তু খুব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা যেটা ভালো হয়েছিল, এই ঘুরপথে যাওয়ার দরুন নামচি যাওয়ার আগে কিন্তু আমরা তারেভির পৌঁছেছিলাম। বেরোনোর পর থেকে আমাদের প্ল্যান অসংখ্যবার পাল্টেছে। একবার প্রথমে কথা হলো রাবাংলা যাব, তারপর কথা হলো চারধাম যাব, ইভেনচুয়ালি আমরা এখন এসেছি তারেভির ভিউ পয়েন্ট। এটা নামচি যাওয়ার রাস্তা থেকেই ধরুন কিলোমিটার 7 অফ রোডিং একটা। তো যাই হোক, চলুন ভিতরে যাওয়া যাক, কি দেখতে পাই দেখি। এখন বেলা হয়ে গেছে, আকাশ কিছুটা মেঘলা মেঘাচ্ছন্ন, খুব একটা কিছু দেখার সুযোগ নেই, বাট স্টিল লেটস সি। পয়েন্টটার এন্ট্রিটা কিছুটা এরকম, এখানে টিকিট আছে কিন্তু নট ফ্রি অফ কস্ট, পার্কিং চার্জও লাগবে প্লাস ইন্ডিভিজুয়ালি টিকিটও লাগবে। সাধারণ ভিউ এখান থেকে, চারিদিকটা পাহাড়। মানে কি বলবো, আমরা সেই ছবি দেখি না ক্যালেন্ডারে পাহাড়ের, অনেকটা ঠিক সেরকম ব্যাপার আর কি। কোথাও ভ্যালি, নিচে তিস্তার ব্রিজটা দেখা যাচ্ছে। সাউথ সিকিম ভীষণ ভীষণ সুন্দর। আর এখানের অল্টিটিউড বলে দিচ্ছি 1468 মিটার। বেশ ভালো উচ্চতাতেই আছি আর কি আমরা। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই দিকে কাঞ্চনজঙ্ঘা, আমি পরে জুম করে দেখাচ্ছি। আর এইদিকে আরো নানা স্নো ক্যাপড পিকস দেখা যাচ্ছে। আর এই দিকটা গোটাটা ভ্যালি ভিউ অপূর্ব, এত সুন্দর সবুজে ঘেরা, সত্যি বোধহয় এখানে না আসলে মিস হতো। এটা হচ্ছে ন্যাচারাল বিউটির প্লেস। রাবাংলা বলুন বা নামচি চারধাম বলুন, ওগুলো তো ম্যানমেড, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি লাইক জেম অফ নেচার। আমাদের নজর থেকে অ্যাজ আ হিউম্যান আই যা দেখা যায় সেগুলো দেখালাম। চলুন আজকের এইখান থেকে বেরিয়ে যাওয়ার আগে, অল থ্যাঙ্কস টু শুভদীপ, ওর একটা খুব সুন্দর ড্রোন আছে, সেই ড্রোনে আমরা এই জায়গাটাকে কিভাবে কি দেখলাম সেটা আপনাদের দেখাই ফর দ্য নেক্সট 1 মিনিট। লেটস মুভ টু দ্যাট। আশা করি আপনারা ড্রোন শটটা এনজয় করলেন।
তবে একটা কথা বলে রাখা ভালো, ড্রোন ওড়ানোর ব্যাপারে আমার বা শুভদীপের কারোরই সেই রকম দক্ষতা এখনও আসেনি। ড্রোন শটকে খুব সিনেম্যাটিক করাটাও কিন্তু একটা আর্ট। আশা করি ধীরে ধীরে আগামী সিরিজগুলোয় যেখানে আমরা একসাথে ট্রাভেল করব, আরও বেটার ড্রোন শটস আপনাদের দেখাতে পারবো। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তারেভিরের অপূর্ব ওই ভিউ পয়েন্টটি থেকে বেরিয়ে আমরা প্রবেশ করলাম জমজমাট নামচি শহরে। সাউথ সিকিমে নামচি কিন্তু অন্যতম বড় একটি শহর। এখানে আপনারা হোটেল থেকে শুরু করে খাবার দোকান, দোকানপালা সমস্ত কিছু পাবেন। যদি মনে হয় কিছু কেনাকাটি করার আছে অবশ্যই করে নিতে পারেন। তবে আমরা নামচি শহরে না থেমে সোজাসুজি রওনা দিলাম চারধামের টেম্পলের দিকে, এবং এই রাস্তায় যাওয়ার পথে প্রথম সেদিনকে অপূর্বভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। আমাদের বাদবাকি দিনটা আনটিল সানসেট আমরা কাঞ্চনজঙ্ঘাকে এত পরিষ্কারভাবে দেখেছি, না বললে বিশ্বাস করবেন না। এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1:40, আর আমরা শেষমেশ এসে পৌঁছলাম সিদ্ধেশ্বর ধাম বা চারধাম, যে নামেই আপনারা বলে থাকুন না কেন, নামচির অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আগেরবার যখন এসেছিলাম মেঘলা আকাশ ছিল, সেভাবে কিছু দেখা যায়নি। তবে এবার গাড়িতে আস্তে আস্তে যা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, যদি মানে কপাল ভালো থাকে আমরা ভালো করে দেখাতে পারবো। আর এই শিবের মূর্তি অসাধারণ, মানে এই শিবের মূর্তি কিন্তু দার্জিলিং থেকেও দেখা যায়, এর উচ্চতা এতটাই বেশি। চলুন আর কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। সম্ভবত একটা এন্ট্রেন্স ফিজ আছে, আমি শিওর নয়, কি লাগছে জানাবো। ও, এখানে টিকিট আছে, জেনারেল ভিজিটার 50 রুপিস, চিলড্রেন বিলো 10 ইয়ার্স ফ্রি, লোকালস উইথ আইডি প্রুফ, সিনিয়র সিটিজেন 25। এখানে দেখুন গোটা রেপ্লিকাটা করা আছে, মানে ভিতরে যেটা বড় আকারে আছে সেটা এখানে বোঝানো আছে। 4টে ধাম, নন্দী এবং মহাদেবের এই মূর্তি অসাধারণ। এই জিনিসটারই কিন্তু বড় আকারে আমরা ভিতরে দেখতে পারবো যখন প্রবেশ করব। এখানে ভিতরে প্রবেশ করার আগে ন্যাচারালি লাইক এনি আদার টেম্পল জুতো জমা দিয়ে ঢুকতে হয়। এখানে প্রবেশ করার সাথে সাথেই বাঁদিকে হচ্ছে বদ্রীনাথ ধাম, আর এই ডান দিকে হচ্ছে মহাদেবের স্ট্যাচু, জাস্ট অপূর্ব। এখানে দেখুন বলা আছে সোজা হচ্ছে প্রদক্ষিণার পথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শিবের স্থল, শিবের টেম্পল সব এই ওপরে। আগে আমরা অন্য মন্দিরগুলো দেখে নিই পাশে পাশে। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম যেরকম দেখালাম। এই দেখুন এদিকে হচ্ছে দ্বারকার রেপ্লিকা, এদিকে রামেশ্বরম, এদিকে জগন্নাথ পুরীর রেপ্লিকা। আমরা এরপরে যাব ওই পাহাড়ের চূড়ায় সামরুপসাতে, এটা কমপ্লিট করে নিই। এই মহাদেবের পিছন দিকটা দিয়ে কিন্তু প্রদক্ষিণার পথ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত মন্দিরের স্থাপনা এখানে করা। এবং আমার কাছে এক প্রকৃতিপ্রেমী হিসেবে সব থেকে যে জিনিসটা টানছে সেটা হচ্ছে এখান থেকে মানে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। এই দেখুন কিছুটা এরকম, আজকে আকাশ তো ঝকঝকে পরিষ্কার, সেই ধরুন কাঞ্চনজঙ্ঘা এত ভালো দেখা যাচ্ছে বিশ্বাস করা যায় না, জাস্ট অ্যামেজিং। আমরা নামছি চারধাম থেকে নামার পথে এক জায়গায় লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তো এইখানে শুভদীপের এটা ভেজ থালি, কত 150 টাকা না? 150 টাকায়, হ্যাঁ, আনলিমিটেড। এতে দেখছি একটা ভাজা, একটা পাঁপড় ভাজা, তারপরে একটা তরকারি, একটা শাক, ডাল, সাদা ভাত আর স্যালাড। আর সবার সঙ্গে একবার আলাপ করিয়ে দিই, সকাল থেকে দেখানো হয়নি। শুভদীপকে আর নতুন করে চেনানোর কিছু নেই,
নতুন দেখতে পাচ্ছেন শঙ্খদীপ এবং ওর ওয়াইফকে, কালকে ওরা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে। কেমন লাগছে এখন অবধি যা দেখলে? বেস্ট কি লাগলো এখন অবধি যা দেখলাম মনে হচ্ছে জীবনে কোনোদিন ভুলতে পারবো না। একটা কথা মনে পড়ে গেল, সেই আগের কথাটাই, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না। একদমই তাই, আমাদের সবারই এই একই উক্তি কাঞ্চনজঙ্ঘা দেখে। জয়িতা, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু রিয়েল, এটা আমাদের সবার ক্ষেত্রেই সত্যি। এরপরে কালকে যখন শিলিগুড়ি নামবো খুব কষ্ট হবে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা রওনা হলাম সামড্রুপসের দিকে। আপনারা যারা নামচি যাচ্ছেন অনেকেই সামড্রুপসেটা দেখেন না, তবে এটা মিস করলে কিন্তু অনেকটা জিনিস আধরা থেকে যাবে। তাই আমার তো এটা অনুরোধ থাকবে যে আপনাদের ড্রাইভারকে আগে থেকেই বলে রাখবেন যে নামচির চারধাম দেখানোর পরে যাতে সরাসরি টেমিতে না নিয়ে গিয়ে আপনাদের সামড্রুপসেতে নিয়ে যায়। সামড্রুপসের অল্টিটিউড অনেকটা বেশি এবং এখান থেকে ঝকঝকেভাবে অনেক ক্লিয়ার ডে আশপাশের সমস্ত পাহাড় দেখা যায়। কালিম্পং, দার্জিলিং এবং এরকম সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু আপনারা সাক্ষী করতে পারবেন সেখানে গেলে। আচ্ছা, প্রথম আজ যে সুখবর হচ্ছে, সামড্রুপসেতে শুভদীপ ড্রোন ওড়ানোর পারমিশন পেয়েছে। আমরা 50 টাকা করে টিকিট কেটে ঢুকলাম। এখান থেকে বেশ খানিকটা হাঁটা পথ আছে কিন্তু অ্যাকচুয়াল পদ্মাসম্ভবা স্ট্যাচুটা অব্দি। আর যা কাঞ্চনজঙ্ঘা দেখছি আজকে, কি বলো শঙ্খদীপ, পয়সা বসুল তো? পয়সা বসুল একদম একদম। কেমন লাগছে? আমি আছি তাই কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আত্মসন্তুষ্টির চরম জায়গা। কি অপূর্ব ভিউ দেখুন, উঠতে হাঁপ বেরিয়ে যাবে, কিন্তু অসম্ভব সুন্দর ভিউ। সামড্রুপসে থেকে তোলা এই ড্রোন শটগুলো ভীষণ রকম স্পেশাল। আমার চ্যানেল কতদিন থাকবে জানি না, তবে এই ড্রোন শটগুলো থেকে যাক। সামড্রুপসের পিছনে এরকম অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং ড্রোন থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখানো, এর আগে কোথাও কোনো চ্যানেল দেখিয়েছে কি না আমার জানা নেই। সমস্ত ক্রেডিটটাই শুভদীপের, আমি শুধু জিনিসটাকে পরিবেশনা করছি আপনাদের সামনে। তবে হ্যাঁ, সত্যি আমার কাছেও এই স্মৃতিগুলো ভীষণ রকম স্পেশাল হয়ে থেকে যাবে। আশা করি পাখির চোখে পদ্মাসম্ভবার এই স্ট্যাচু এবং পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখে আপনার উপভোগ করেছেন। বারবারই বলছি, এতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, সব কন্ট্রিবিউশন এই লোকটার। টাকা পয়সা প্লাস ওড়ানো, ফ্লাইং সবটাই ও করেছে, আমরা শুধু ওকে একটু গাইড করেছি, এইটুকুই। তবে দারুণ লাগলো, মানে এই ক্লিপটা আমরা শুধু দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম, এছাড়া কোনো কন্ট্রিবিউশন নেই। তবে আশা করি ইউ এনজয়েড দ্য ক্লিপস। আমরা এতক্ষণ যে নামচির চারধামের ওখানে ছিলাম, ওখানে অ্যাপ্রক্সিমেট অল্টিটিউড ওই বললাম 1600-1650, এখানে হচ্ছে 2150। এখানে যেন মনে হচ্ছে যখন দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি উই আর অলমোস্ট অ্যাট দ্য সেম লেভেল, যদি সেটা একবারেই সত্যি নয়, ইটস জাস্ট অ্যান অপটিক্যাল ইলিউশন। কিন্তু এখানের উচ্চতা মানে বেশি হওয়ার দরুন খুব সুন্দর পরিষ্কারভাবে ভিউটা দেখা যায়। সেদিন যতক্ষণে আমরা সামড্রুপসে ছেড়ে টেমিক টি গার্ডেনের দিকে রওনা দিচ্ছি, তখন দিনের আলো প্রায় পড়ন্ত। দূরের আকাশে শেষবার কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখার চেষ্টা করছি। চাঁদও হালকা হালকা উঁকি দিচ্ছে। এইটুকু বলতেই পারি, যারা টেমিক টি গার্ডেনে যাননি তারা একটা বিশাল জিনিস মিস করছে। আমরা পৌঁছে গেছি টেমিতে, টেমিট টি গার্ডেন টি এস্টেটের কাছাকাছি। এখানে প্রচুর চা বিক্রি করার মতো দোকানপালা আছে। আর সব থেকে সুন্দর পার্ট যেটা, এখন পড়ন্ত বিকেল, দূরে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের পিছনে কাঞ্চনজঙ্ঘা আর অপূর্ব ভ্যালি ভিউ, আর নিচটা হচ্ছে গোটাটা চা বাগান। দিস ইজ মানে অ্যাজ গুড অ্যাজ ইট গেটস আর কি।
অসম্ভব রকম সুন্দর। আপনাদের একটু চা বাগানটা ঘুরিয়ে আনি। আমার সাউথ সিকিমের বেস্ট লাগে হচ্ছে টেমি, অসম্ভব রকম সুন্দর, মানে ন্যাচারাল বিউটি ইজ অ্যাট ইটস পিক। কি যে সুন্দর, মানে বলার কথা না। এই দেখুন, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে চা বাগান, নিচে তিস্তা, গোটা স্নো ক্যাপড পিকস গুলো সব একসাথে। আর এবার হচ্ছে মেন পার্ট, এবার পাখির চোখে এই টেমি টি গার্ডেন্স এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখাবো। টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা সেদিন আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে রওনা হলাম, এবং সেটা ছিল রাবাংলা বুদ্ধ পার্ক। আইডিয়ালি আপনারা যারা পরিবার নিয়ে যাচ্ছেন, আমি তো বলবো যে রাবাংলাতেই রাতটা কাটান। সেদিনটা এমনভাবেই বেরোন যাতে লাগেজ সাথে থাকে এবং আপনাদের গ্যাংটকে ফিরে না আসতে হয়, তাহলে অনেকটা এফার্ট বেঁচে যাবে এবং শরীরের ধকলটাও অনেক কম যাবে। আমাদের কিন্তু সেই প্রবলেমটা হয়েছিল, কারণ আমাদের সন্ধে নেমে যাওয়া সত্ত্বেও এইখানে পৌঁছানোর পরে রাবাংলা পার্ক ঘুরে আবার গ্যাংটক ফিরতে হয়েছিল, যা সত্যি একটু স্ট্রেন পড়ে যায়। তবে আপনাদের যাদের সুযোগ আছে রাবাংলাতে কোথাও থেকে যাওয়ার, সেখানে প্রচুর হোটেল আছে, সেখানে থেকে যাওয়াটাই কিন্তু অনেক লজিক্যাল হবে। শেষমেশ সন্ধে নেমে গেছে রাবাংলায়, আর আমরা এসে পৌঁছেছি রাবাংলার সব থেকে বিখ্যাত টুরিস্ট স্পট, এখানের যেটা বুদ্ধা পার্ক। অসম্ভব সুন্দর লাগছে। আমি এর আগের বার যখন এসেছিলাম আমি শুধু দিনের ভিউটা পেয়েছিলাম, তাও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এখন তো অন্ধকার নেমে গেছে, ন্যাচারালি কাঞ্চনজঙ্ঘা আর দেখার সুযোগ নেই। এই বুদ্ধার মূর্তির ঠিক পিছন দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এমনি পার্কটা ইটসেলফ ভীষণ সুন্দর। জানি না গেট খোলা পাবো কিনা, একবার ভিতরে যাওয়ার প্রচেষ্টা করে দেখা যেতে পারে। এইখানে এই যে এখানে টিকিট কাউন্টার, অ্যাডাল্টসদের 80 রুপিস করে টিকিট। সকাল 9টায় খোলে, বিকেল 6টা অবধি খোলা থাকে। চলুন আমরা পায়ে পায়ে স্ট্যাচুটা অবধি ঘুরে আসি, কারণ 6:30 নাগাদ বন্ধ হয়ে যাবে, আর কিছু দেখার সুযোগ থাকবে না। আর এই বুদ্ধা পার্ককে ঘিরে প্রচুর খাবার দোকান এবং হোটেল আছে। অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করব, আমরা যে বোকামোটা করেছি 4 জন মিলে গ্যাংটকে 3 দিনের হোটেলের টাকা দিয়ে, আপনারা যারা এইরকম সময় আসছেন, ইট ডাজেন্ট মেক এনি সেন্স টু গো ব্যাক টু গ্যাংটক আফটার 6 in the evening। আপনারা এখানেই থেকে যান, কি এখান থেকে যদি মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে থাকেন তাহলে পেলিং চলে যান, কিন্তু গ্যাংটক ফেরার কোনো মানে নেই। সারাদিন এই যে ঘরগুলো হোটেলের, এখান থেকে বসে কিন্তু আপনারা স্ট্রেট এই বৌদ্ধ মূর্তির পিছনে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন, এবং এই অপূর্ব যে ভিউ, আলো জ্বলে যাওয়ার পর একরকম সুন্দর, আলো না জ্বললে আর একরকম, এই সমস্তটা সারাদিন বসে উপভোগ করতে পারবেন, যেটা আপনি গ্যাংটকে পাবেন না। তাই আমাদের মতো বোকামোটা করবেন না। 2 দিন গ্যাংটকে থেকে 3rd and 4th ডেটা অবশ্যই সাউথ আর ওয়েস্ট বা সাউথ বা ওয়েস্ট সিকিমের কোনো একটা জায়গায় থাকুন।
আজকের এই ভিডিওটা চলুন শেষ করি আপনাদের হোটেল আলফার আমাদের রুমটাকে দেখিয়ে। আপনাদের তো এতক্ষণ নিচে এমজি মার্কটা দেখাচ্ছিলাম, আজকে আলফার এই রুমটা আমরা পেয়েছি। আসলে ডিজং এ সব সোল্ড আউট, তাই আমাদের সিকিম ট্রিপের এই সেকেন্ড হাফে আমরা আলফাতে উঠেছি, জাস্ট 2টো বিল্ডিং পরে। আমার আলফা নিয়ে অলরেডি একটা ডিটেল ব্লগ আছে এই চ্যানেলে, ওই ভিডিওটা দেখতে পারেন। এনাদের অনেক ক্যাটাগরি রুম আছে, মানে 2 জনের থাকার মতো, 3 জনের থাকার মতো। এটা ওনাদের সব থেকে বড় ঘরের মধ্যে একটা। হ্যাঁ, ডিজং এর তুলনায় এই ঘরটা একটু পুরনো লাগছে, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিন্তু বাট স্টিল গুড এনাফ ফর দ্য লোকেশন। কারণ এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলেই এমজি মার্গ, যেরকম ডিজং এও ছিল। আর এটার একটা স্পেশালিটি আছে যেটা পরে দেখাচ্ছি। এই ঘরে ঢুকে এখানে একটা ছোট্ট সোফা, তার সামনে একটা টি টেবিল আছে, এখন একটু নোংরা হয়ে আছে, প্রচুর লাগেজ। এখানে একটা ছোট ওয়ার্ড্রব মতো, আর এই দিকটা হচ্ছে একটা আয়না সাজবার জায়গা, দুদিকে 2টো সাইড টেবিল আছে। এইখানে এরকম দেয়ালে টুকটাক কাঠের কাজ করা, এদিকে একটা টিভি আছে, আর এইখানে একটা ডাবল বেড, 2 জন মানুষ শুতে পারে। এইখানে যে আয়তন এই ঘরের অ্যাটলিস্ট, সেখানে কিন্তু 3 জন শুলে একটু চাপাচাপি হতে পারে, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা 2 জন শোয়ার মতোই ভালো, 3 জন থাকলে আপনাকে অ্যাডিশনালি কট নিতে হতে পারে। আর এখানে একটা ছোট ওই রকমই আর একটা ছোট টেবিল চেয়ার মতো করা আছে। এই কিন্তু মোটামুটি রুমটা। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই লাগোয়া। এটা হচ্ছে লাগোয়া ওয়াশরুম, গিজার পাবেন, শাওয়ার আছে, এমনি পরিষ্কার, অনেকটাই বড়, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে বেসিন আছে, আর এই আর কি লাইটস টাইটস দেয়া, এখানে টাওয়েল রাখবার মতো জায়গা, মোটামুটি ভালোই, খারাপ নয়। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে একটা যেটা বড় পাওনা আর কি, এই দিকে আমরা যে ডিজং এ ছিলাম, ডিজং এর সাথে এটার 2টো পার্থক্য। একটা হচ্ছে এনাদের একটা ইনহাউস রেস্তোরাঁ আছে, যেটা একটা সুবিধে, আপনারা খাবার ঘরে বসে পাবেন। এনাদের সার্ভিসটা আমি লাস্টবার থেকেছি বেশ ভালো, মানে কনসিডারিং আ বাজেট প্রপার্টি, এনাদের সার্ভিসের অ্যাসপেক্টটা ভালো। রিসেপশনে যে ছেলেটি থাকে, হাসি মুখ, সবসময় যা দরকার পেয়ে যাবেন। তবে এই রুমটার সঙ্গে ডিজং এর রুমটার তফাৎ হচ্ছে যে আমরা ডিজং এ এমজি মার্গ ফেসিং রুম ছিল, আর এখানে আমরা পেয়েছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম। ইন দ্য সেন্স, এই যে বারান্দাটা দেখছেন, এই বারান্দাটা থেকে কিন্তু নিচের অংশটা দেখা যায় গোটাটা। আমরা এই হোটেলটিতে আগের বার ছিলাম, ক্রিক দ্য হাংরি জ্যাক, এইটা মনে পড়ছে আর কি। আর এর বাঁদিকে নিচে দেখুন, ডান দিকে একটা গ্যাংটক প্রাইম বলে আছে, আর এই দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা এখনো খালি চোখে দেখতে পাচ্ছি। এই বিল্ডিংটার ঠিক পিছনেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আছে। তবে কিছুটা অবস্ট্রাক্টেড অবশ্যই, হঠাৎ করে এরকম একটা বড় বিল্ডিং উঠে গেছে যেহেতু, বাট এই কিন্তু এখান থেকে ভিউ, একটা দারুণ ভ্যালি ভিউ আছে। আর এই বারান্দাটায় বসলে আপনারা জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন। তো এই ঘরটার কিন্তু দামটা একটু বেশি কম্পেয়ার টু দেয়ার বাজেট রুমস, ফর দিস রিজন, দ্য কাঞ্চনজঙ্ঘা ভিউ। আচ্ছা, এই ঘরটার ব্যাপারে বলে দিই। দেখুন, আমরা এই ঘরটার জন্য, এখন তো এখানে অফ সিজন, আমরা এই 2200 টাকা মতো দিয়েছি। তবে আপনারা যারা পিক সিজনে আসবেন, দাম একটু তারতম্য হতে পারে। আমি আলফার এখানের যিনি বুকিং করেন, দিনেশ বলে, ওনার নাম্বারটা দিয়ে রাখছি, যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে ঘর, যেটা দেখালাম, এমজি মার্গের একদম যেহেতু প্রপার লোকেশনে এই হোটেলটা, তাই আপনাদের সুবিধা হবে। তো আপনারা সেটা এখান থেকে দেখতে পারেন। যদি ভালো লাগে আপনারা বুকিং করতে পারেন, নাম্বার দেয়াই থাকলেও কোনো অসুবিধা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে এনাদের কিন্তু এই জাতীয় রুম ছাড়াও আরো বাজেট রুমস আছে, এমজি মার্গ ফেসিং রুম আছে। আমার পুরোনো ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, সেবারে আমরা একটা এমজি মার্গ ফেসিং রুম ছিলাম, তো সেটা কেমন সেটাও দেখতে পারেন। এটা হচ্ছে হোটেল আলফার লাগোয়া ইনহাউস রেস্তোরাঁ। আপনারা এখানেও খাবার খেতে পারেন, কিংবা এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে, এই যে সিঁড়িটি দেখছেন, এটা নিচে যেখানে নিয়ে নামছে সেটাই কিন্তু হচ্ছে এমজি মার্গ। তো সেখানে আরও নানান খাবার দোকান আছে, সেখানেও খেতে পারেন। আর এই এখানে হচ্ছে ওনাদের রিসেপশনটা। এই দেখুন, হোটেল আলফা থেকে সকালে আমাদের ভিউটা কি সুন্দর। এই সকালে জাস্ট উঠলাম, এখন ঘড়িতে 6:45 মতো বাজে। নিচে মেইন টাউন গ্যাংটক দেখা যাচ্ছে, ক্রিক দ্য হ্যাংরি জ্যাক যেখানে ছিলাম আগের বার, সেই হোটেলটি, পাশে গ্যাংটক প্রাইম। এগুলো খুব ভালো হোটেল। এগুলো এমজি মার্গে আসার উপায় হচ্ছে এখান থেকে কয়েকটা সিঁড়ি ভাঙতে হয় অবশ্যই, বাট এই হোটেলগুলো জাস্ট ফাটাফাটি। আর এইখানে দেখুন কাঞ্চনজঙ্ঘা সকালবেলা। এখন রোজ আকাশ ঝকঝকে পরিষ্কার, তাই না দেখতে পাওয়ার মতো কিছু নেই, রোজই কিন্তু এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
আজকের এই ভিডিওটাকে এবার এখানেই শেষ করার পালা। আশা করি এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ করার আগে নিচে দেয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।